আসসালামু আলাইকুম। এই যে হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানবেন ইসলামের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিভাবে তিনি নবীজিকে হত্যা করতে গিয়েছিলেন এবং তার বোনের জামাইকে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেন, তার সম্পূর্ণ ঘটনা আপনাদের জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন মক্কার শক্তিশালী, নির্ভীক ও দৃঢ়চেতা এক ব্যক্তি। তিনি ছিলেন কুরাইশ বংশের এক সম্মানিত নেতা। ইসলাম প্রচারের প্রথম দিকে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বিরোধী, কিন্তু এক বিস্ময়কর ঘটনার মাধ্যমে তার জীবনের মোড় ঘুরে যায়। একদিন তিনি রাগে ফেটে পড়েন এবং সিদ্ধান্ত নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। তিনি কোমরে তলোয়ার বেঁধে বের হন। পথে দেখা হয় নাঈম ইবনে আব্দুল্লাহ নামের এক সাহাবীর সঙ্গে। নাঈম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, উমর, কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। তিনি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে নতুন কিছু শিখাচ্ছেন। নাঈম তখন তাকে থামিয়ে বললেন, তুমি আগে নিজের পরিবারকে দেখো, তোমার বোন ও দুলাভাই তো আগে থেকেই মুসলমান হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু অনেক রেগে গেলেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর মনে আগুন হয়ে নিজের বোন ফাতিমা রাদিয়াল্লাহু এবং তার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহুর বাড়িতে রওনা দিলেন। অনেক পথ পেরিয়ে নিজের বোনের বাড়িতে চলে যান। দরজার কাছে পৌঁছেই তিনি কুরআনের শব্দ শুনতে পান। ভিতরে প্রবেশ করে তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি করছো? ভয়ে সবাই চুপ। উমর জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন এবং সাঈদকে আঘাত করেন। ফাতিমা তাকে থামাতে গেলে তিনি নিজের বোনকে চড় মারেন। তার মুখে রক্ত এসে পড়ে। তিনি এমন জোরে চড় মারেন যে রক্ত চলে এসেছে বোনের মুখে। বোন তখন বললেন, হ্যাঁ, আমরা মুসলমান, তুমি যা খুশি করো, আমরা ইসলাম ছাড়ব না। উমরের হৃদয় নরম হয়ে যায়। তিনি বলেন, তোমরা যা পড়ছিলে আমাকে তা পড়তে দাও। তখন তাকে সূরা কুহা এর কিছু আয়াত পড়তে দেওয়া হয়। তিনি হাত ধুয়ে শুদ্ধ হয়ে বসেন এবং কুরআনের পবিত্র শব্দ শুনতে শুনতে কেঁদে ফেলেন। তিনি বলেন, এই শব্দ তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। এরপর উমর রাদিয়াল্লাহু সোজা যান দারুল আকরামে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে অবস্থান করছিলেন। সাহাবীরা প্রথমে ভয় পান, কারণ উমর ছিলেন ইসলামের বড় শত্রু। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস নিয়ে বলেন, উমর এসো। উমর রাদিয়াল্লাহু নবীজির সামনে বসে বলেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। উমরের ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ে। সাহাবীরা আনন্দে তাকবীর দেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের জন্য এক বড় বিজয়। এরপর তিনি নির্ভয়ে কাবা গিয়ে নামাজ পড়েন। সাহাবীদের নিয়ে প্রকাশ্যে ইসলামের ডাক দেন। হযরত উমর রাদিয়াল্লাহুর এই গল্প আমাদের শিখায়,
কোন হৃদয় পরিবর্তনের ঊর্ধ্বে নয়। যে উমর একদিন রাসূলকে হত্যা করতে বের হয়েছিলেন, তিনি ওই পরবর্তীতে ইসলাম ও মুসলিমদের সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে ওঠেন। আমার এই ভিডিও উপস্থাপন করা আপনাদের যদি ভালো লাগে থাকে, তাহলে ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং একটি কথা বলে রাখি, আপনারা কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।